This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। তমলুকে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক রাজবাড়ি মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি, দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আসুন সেই মিছিলের প্রস্তুতির ছবিটা দেখি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, প্রস্তুতি মিছিলের প্রস্তুতির ছবিটা, সামগ্রিক ছবিটা এবং বিজেপি কর্মীদের মধ্যে এই মুহূর্তে তারা কতটা উৎসাহিত আজকের মিছিলকে কেন্দ্র করে, সম্পূর্ণ ছবিটা দেখতে চাইবো। দেখো দীপ, মূলত গত কয়েকদিন আগে তো জেলা সদর তমলুকের এই নিমতলাতে যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা, তারই প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে জমায়েত হয়েছেন এবং সর্বোপরি মূল যে অগ্রভাগ, সেই অগ্রভাগে দেখা যাচ্ছে এদিনে যে সাধু সন্তরা রয়েছেন, দ্বিতীয় ভাগে রয়েছেন মহিলা, কিন্তু জেলা বিজেপি নেতৃত্বরা এবং সমগ্র মিছিলের যে পরিকল্পনা নির্যাস, সেটা কিন্তু নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে তার যে তীব্র নিন্দা করছেন বিজেপি নেতৃত্ব বা কর্মীরা, তারা সেটা কিন্তু আজকে পথে নেমে কার্যত জেলা প্রশাসন বা পুলিশের অনুমতি না পেয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি ক্রমে কিন্তু আজকে জেলা সদরে এই মিছিলটি দুপুর 1টায় যা নির্ধারিত সময় এবং দুপুর 2:30টার মধ্যে এই মিছিলটা শেষ করতে হবে। মিছিলের বেশ কিছু শর্ত কলকাতা হাইকোর্ট বেঁধে দিয়েছে, তার মধ্যে 1000 জনের বেশি এই মিছিলে রাখা যাবে না, মিছিল থেকে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না সহ কিন্তু সামগ্রিক বিষয়ে যে শান্তি শৃঙ্খলা সেটা কিন্তু বজায় রাখতে হবে। সেই বিষয়টাকে মাথায় রেখে ইতিমধ্যেই কিন্তু বিজেপি নেতা বা নেতৃত্ব বা কর্মীরা তারা একটু যারা আছেন এই মিছিলের সামনের ভাগে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একদম আমি কথা বলার চেষ্টা করব। এখানে যারা উপস্থিত রয়েছেন সাধু সন্তরা, আজকের আপনাদের এই যে মিছিলে অংশগ্রহণ, মূলত আপনাদের অভিযোগটা কি রয়েছে? দোল উৎসব যেই দিনে আমাদের সনাতনীদের উপরে বিধর্মী দ্বারা সনাতনী কয়েকজন ভাই বোন আক্রান্ত হয়েছিল, নন্দকুমারে এবং তমলুকে এবং বীরভূমেও আক্রান্ত হয়েছিল, সেই দিন আমাদের যে সনাতনীদের সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় সেই আক্রান্তদের দেখতে এসেছিলেন এবং আমিও সেই দিনে এসেছিলাম, তাদের হসপিটালে দেখতে গিয়েছিল। আজকে তারই একটা প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। আজকে সেই জন্য আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ মিশন আশ্রমের সাধু সন্তরাও আমরাও সামিল হয়েছি। কেন সনাতন ধর্মের সনাতনীরা বারে বারে আক্রান্ত হবে? আমরা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার জবাব চাই। আমি স্বামী শিবাজীনন্দ মহারাজ, যোগী লাল বাবা, ত্রিনয়নী ত্রিশক্তি যোগমায়া আশ্রম, সমরু কুলুবেড়িয়া, হাওড়া। তুমি শুনতেই পেলে যে কতটা ক্ষোভ রয়েছে একাধিক জায়গায় যে সনাতনীদের উপর আক্রমণ, সেই আক্রমণের তীব্র নিন্দা করছেন এবং প্রতিবাদ করছেন। শুধু তমলুক নয়, নন্দকুমার নয়, একাধিক জায়গায়, বিভিন্ন জায়গায় যেভাবে সনাতনীরা আক্রান্ত হচ্ছেন, সব মিলিয়ে সমগ্র বিষয়টা নিয়ে তারা প্রতিবাদ করছেন। এবং এই যে আজকে প্রতিবাদ যে মিছিল, সেই মিছিলের অগ্রভাগে সেই সাধু সন্তরা তারা কিন্তু রয়েছেন এবং দ্বিতীয় যে ভাগ, সেই দ্বিতীয় ভাগে তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। মহিলারা তারা কিন্তু ইতিমধ্যেই সম্মিলিত হয়েছেন এবং তাদের কাছে চেষ্টা করব, মিছিলের অগ্রভাগে আপনারা কেন? আমাদের দোলের দিন যে জেহাদিরা আমাদের হিন্দুদের উপর আক্রমণ করেছেন, সেখানে আমাদের নন্দকুমার বিধানসভা, তমলুক বিধানসভার মধ্যে অনেক হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা আক্রান্ত হয়েছে, তারই প্রতিবাদে আজ এই আমাদের মিছিল। দিদি, মিছিল কতটা যাবে? আজকে মিছিল আমাদের এখান থেকে শুরু হচ্ছে, একদম আমরা এখান থেকে হয়ে একদম নিমতলা হয়ে মানিকতলা পর্যন্ত হসপিটাল মোড়, টাউন হয়ে একদম আপনার মানিকতলা হয়ে হসপিটাল মোড় আমরা কমপ্লিট করব। হ্যাঁ, খুব খুব কষ্টকর, খুব বেদনাদায়ক জিনিস এটা আমাদের কাছে। হিন্দু সনাতনী আমরা, আমাদের পশ্চিমবাংলায় আজকে আমরাই এখন পুরো একদম খুব কোণঠাসা হয়ে আছি। আর সবচেয়ে বেশি কষ্ট আমাদের যে আমরা নিজেদের মতো করে আমাদের নিজেদের ধর্ম আচরণগুলো আমরা করতে পারছি না। বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে।